আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেছেন যে ম্যাথগুলো এখানে নিয়েছি, যে এই ম্যাথগুলো কীভাবে আপনারা কোনো রকম খাতা কলম ছাড়া করতে পারবেন। তো সেই টেকনিকটা আমি দেখাবো। যেমন এখানে দেখেন, পরীক্ষার সময় কিন্তু এগুলো আসে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত। আমি যদি বলি যে এটার মান যদি 3 হয় তাহলে এটার মান হবে 7। আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত, এটার মান হবে 18। আবার যদি বলি এটার মান কত, এটার মান হচ্ছে 47, এটার মান কত হবে, দেখেন যে এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5-এর মান হবে 123। এরপর যদি বলি দেখেন এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6-এর মান কত হবে, এটা হবে 322। এরপরে যে এটা আছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7, এটাও কিন্তু অনেক সময় আসে 847। আপনারা হয়তো বলতে পারেন যে মানগুলো আপনার মুখস্থ, এই জন্য বলতে পারতেছেন, এতগুলো মান কিন্তু মুখস্থ রাখা সম্ভব না। এটা হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিলাম যে এই প্রত্যেকটা প্রশ্নের মান এগুলা। তো আপনারাও আমার মতো এই টেকনিকটা আপনারা করতে পারবেন, বা আপনারা এইভাবে বের করতে পারবেন পরীক্ষার হলে কোনো রকম খাতা কলম ছাড়া আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার এইভাবে বলে দিতে পারবেন। সেই টেকনিকটা আমি দেখাবো, এই জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আর আমরা যে টেকনিকগুলো দেখাই প্রত্যেকটাই জব ম্যাথ বই থেকে, যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই বইটি যথেষ্ট। এখন আসেন প্রথম যে অঙ্কটা, আমরা বললাম যে এটার মান 7। এই যে এখানে মান যাই হোক, এখানে মান যাই হোক, আপনারা মান চেঞ্জ করে জাস্ট যে টেকনিকটা দেবো এইভাবে আপনারা করতে পারবেন। তো এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলা হচ্ছে দেখেন এন স্কোয়ার মাইনাস 2 যদি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, বা যে মানি দেওয়া থাকুক এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান যদি বের করতে বলে, আপনার ফর্মুলাটা হচ্ছে এটা এন স্কোয়ার মাইনাস 2। আপনি এখানে বসান এটার মান, দেখুন মান চলে আসছে। এটা কত দেওয়া আছে দেখেন তো, এটার মান দেওয়া আছে 3, তার মানে কত 3 স্কোয়ার, এই মানটা স্কোয়ার মাইনাস 2 সমান সমান 7 কিন্তু আসছে দেখেন। তো এখন আসেন যে এই ফর্মুলাটা কীভাবে আসলো, শুধু এইভাবে মনে থাকবে না। তো শর্টকাটের যে ফর্মুলাটা, এটা আমরা কি জানতাম দেখেন তো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা একটা সূত্র আছে আমরা জানি। সূত্রটা কী ছিল? এক্স প্লাস ওয়ান বাই এক্স, সূত্রটা দেখবেন, তার হোল স্কোয়ার মানে সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এখানে দেখেন কী আসতেছে ফর্মুলাটা, যে মানটা দেওয়া থাকবে ওই মানটা স্কোয়ার, এটাকে আমরা এন স্কোয়ার ধরে নিচ্ছি মাইনাস 2, আর এটা সবসময় কিন্তু কাটা যায়, তার মানে এন স্কোয়ার মাইনাস 2। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আপনি যে মানটা দেওয়া থাকবে ওইটি স্কোয়ার করে তার থেকে 2 বিয়োগ করবেন। অথবা যদি দেখেন যে এক্সের পাওয়ার জোর আছে, এক্সের পাওয়ার জোর আছে, সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই 2 বিয়োগ হবে। এরপরে যে সূত্রটা আছে দেখেন, এটার যে ফর্মুলাটা এন কিউব মাইনাস সূত্রে 3, এটা কিন্তু সূত্রের সবসময় এই 3টা থাকবে ইন্টু এন। তার মানে এটা কি হচ্ছে, এন কিউব মানে যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে কিউব করবো, মাইনাস এটা সূত্রে 3 সবসময় থাকবে ইন্টু যে মানটা দেওয়া থাকবে এটা। এখানে যদি মান বসান দেখেন, আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে 3, তার মানে এখানে যদি আপনি বসিয়ে দিন দেখেন 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, তার মানে কত আসতেছে দেখেন তো, 3 তিরিকা 9, 3 নং 27, 27 থেকে 3 তিরিকা 9 বিয়োগ করেন 18 কিন্তু চলে আসলো। এটার অ্যান্সার কিন্তু 18 আমরা বলে দিছি। তো এইটা কীভাবে আসলো, যদি এইটাও আমরা দেখাই, এই টেকনিকটা আমরা দেখাইতে পারি। দেখেন আমরা নর্মালি কী জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু সূত্র। এখান থেকে কিন্তু এই ফর্মুলাটা আসছে, এটা কি যে মানটা দেওয়া আছে তার কিউব, আমরা এটাকে এন ধরে নিচ্ছি, এন কিউব মাইনাস সূত্রে 3 এ বি। দেখেন এর পরিবর্তে এখানে দেওয়া আছে এক্স, প্রথমটাকে যদি এ ধরেন, এখানে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে দেওয়া আছে এক্স আর বিটাকে দেওয়া আছে ওয়ান বাই এক্স, আর এটা তো মানই, তার মানে এটার মান আমরা এন ধরে নিলাম। তো তার মানে কি হচ্ছে দেখেন তো, এটাই কাটা যাবে, তার মানে এন কিউব মাইনাস 3n। আশা করি এটাও বুঝতে পারছেন যে এন কিউব মাইনাস 3n, তার মানে যে কোনো অঙ্ক যদি দেওয়া থাকে আপনার, যে এই আকৃতির, যে এ কিউব প্লাস বি কিউব বের করতে বলুক, মানে এই ধরনের কোনো কিছু দেওয়া থাকলে যে মানটাই দেওয়া থাকবে ওই মানটাকে আমরা কিউব করব, তারপরে 3 ইন্টু এন ওই মানটার সাথে গুণ করে দেব। তো এইটা হয়ে গেল। এরপরে আসেন যে বড় বড় যে অঙ্কগুলা, প্রথমে আছে এটা দেখেন কী দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এটার মান বের করতে বলছে। এটাকে আমরা কিন্তু দেখেন ডিরেক্ট আমরা ফর্মুলায় ফেলতে পারি, সেই ফর্মুলাটা আমি দেখাবো কীভাবে ওই ফর্মুলাটা আসে। তো এইখানে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার উপর একটা স্কোয়ার দিতে পারেন, এটার উপর একটা স্কোয়ার দিতে পারেন, কারণ এটাকে আমরা ভেঙে লিখলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এইটা হলো। এখন কি দেখেন তো, ভিতরটা এটাকে এ ধরেন, এই সম্পূর্ণটাকে এ মনে করেন, এটাকে বি মনে করেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি?
এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি ইজ এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এটা কিন্তু কাটা। এইখানে কি হচ্ছে দেখেন তো, আমরা কিন্তু দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই ফর্মুলায় যদি থাকে আমরা কিন্তু মান বের করতে পারি। মানটা কি হয়ে যায়, যে মানটা দেওয়া থাকে এই যে ফর্মুলাটা দেখেন এন স্কোয়ার মাইনাস 2, মানে এখানে এটার মানটা আমরা কত পেয়েছি 7, তার মানে এখানে 7 বসিয়ে দেন, 7 স্কোয়ার মাইনাস 2, তার মানে 7 7 49 মাইনাস 2 সমান হচ্ছে 47। এটা কার ভ্যালু, 47টা হচ্ছে কার মান, এই যেটা। এখন এইটাকে আমরা আরও একটা ফর্মুলাতে রূপান্তর করতে পারি, যে এখানে যেটা আছে ওইভাবে করতে পারি, অথবা আমরা এটার জন্য সরাসরি একটা ফর্মুলা আমরা করতে পারি, যেটা দেখেন এন স্কোয়ার মাইনাস 2 এটা হোল স্কোয়ার মাইনাস 2, এইখানে বসিয়ে দিলেও কিন্তু মানটা চলে আসবে, এন স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এটা কীভাবে আসলে আমি কিন্তু দেখিয়েছি। তো এটাই দেখেন যে 3 স্কোয়ার মাইনাস 2 এটা হোল স্কোয়ার মাইনাস 2 কত আসছে, তো 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 কি স্কোয়ার করলে 49, 49 থেকে 2 গেলে এই 47, সরাসরি কিন্তু চলে আসলো। কার মান চলে আসলো এখানে, যে এইটার মান কিন্তু চলে আসলো। এখন আসেন তারপরে যে অঙ্কটা আমরা করব, যে এইটা কোনটা আছে, তারপরে যে মানটা এই যে x⁵ প্লাস 1/x⁵। এইটা করার আগে আমরা একটু আগে পরের অঙ্কটা করে আসি, তারপরে 4 আর 6 আমরা এক নিয়মে করব। তো এই যে এটা দেওয়া আছে দেখেন x⁵ প্লাস 1/x⁵ এর মান কত, x⁵ প্লাস 1/x⁵। এটাকে আমরা কীভাবে লিখতে পারি একটা জিনিস খেয়াল করেন তো। এটাকে যদি আমরা করি যে x³ তার হোল স্কোয়ার, এটা কিন্তু লিখতে পারি। এই জিনিসটা একটু মনে রাখবেন যে কীভাবে ভাঙতে হবে। এটা যে কথা, এটা কিন্তু একই কথা। এখন এটাকে আমরা কি সূত্র জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা সরাসরি কিন্তু মান বসাতে পারতাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এই যে এ বি। একটা জিনিস খেয়াল করবেন, জোর যদি থাকে পাওয়ার সবসময় -2 হবে, পাওয়ার যদি জোর থাকে। এখানেও দেখেন একই কথা আগেই বলতেছি। এখন দেখেন এটা কিন্তু চলে আসছে, আমরা কিন্তু এইটা আমরা জানি এ কিউব, এই ফর্মুলাটার মান আমরা জানি। এই ফর্মুলাটার মান কি, যে মান দেওয়া থাকবে ওইটা কিউব, n³ মাইনাস 3n, এই ফর্মুলাটা মানে ভিতরে যেটা আছে n³ মাইনাস 3n, এই যে এটার যে ফর্মুলাটা দেখিয়েছিলাম। তো n³ মাইনাস 3n, তো n³ মাইনাস 3n করে এটার মানটা কত পেয়েছিলাম 18। তো এখান থেকে 18 আসে, 18 এটা কি স্কোয়ার আছে দেখেন -2, আমরা জানি 18কে স্কোয়ার করলে হইতেছে 324, 324 থেকে 2 মাইনাস করেন সমান সমান 322। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেকেই কিন্তু দেখে পরীক্ষার হলে কিন্তু আমরা কি মনে করি যে অনেক কঠিন, আসলেও কিন্তু কিছু না। আপনি যদি ফর্মুলা জানেন, আপনি এই ফর্মুলাটা জানেন, আমরা x³ প্লাস 1/x³ এর ফর্মুলাটা আমরা জানি, সরাসরি মুখোমুখি করতে পারি। তো তার মানে যে ফর্মুলাটা আমরা জানি ওই মানটা কি স্কোয়ার করে, তার মানে পরীক্ষার হলে আমরা কীভাবে করব, পরীক্ষার হলে যদি এটা আসে এই ধরনের অঙ্ক, যে মানটা দেওয়া আছে এইটাই আগে আমরা চিন্তা করব যে x³ প্লাস 1/x³ এর মানটা আমরা যদি বের করতে পারি, x³ প্লাস 1³ এর মান হবে কত, এখান থেকে আমরা জানি যে 18। এই মানটাকে আপনি স্কোয়ার করে দিয়ে 2 মাইনাস করে দেন। পরীক্ষা হলে এইভাবে আমরা দ্রুত করব। তারপরে আসেন পরে যে দুইটা ম্যাথের কথা বলছি, এই দুইটা ম্যাথ আমরা করব। তো এখানে দেখেন যে 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর আছে যে x⁵ প্লাস 1/x⁵, এটিতে আছে। এটা সমান আমরা একটা সংখ্যা লিখব, যে এটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন পাওয়ারটা পর থাকে। যেমন এটাকে আমরা যদি ভেঙি এভাবে ভাঙতে পারি, এই যে x³ প্লাস 1/x³, এভাবে আমরা ভাঙতে পারি এটাকে। এখন এটাকে এইভাবে ভাঙলি, এই দুইটা সংখ্যা আপনি যদি গুণ করেন, ব্রেনে লিখবো, একটু নিচে লিখবো, এই দুইটা সংখ্যা গুণ করলে দেখেন পাওয়ার আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয়, এটাকে এটা দ্বারা গুণ করলে হবে কত x⁵, কারণ 3 আর 2 5, প্লাস আবার এটাকে এটা দ্বারা গুণ করলে হবে x⁵1/x⁵। এই যে এটাকে এটা দ্বারা যদি গুণ করি 1/x⁵, তো বাকি যদি আপনি গুণ করেন এটাকে এটা দ্বারা যদি গুণ করেন, দেখেন আবার আমরা যদি গুণ করি প্রত্যেকটা সংখ্যা দ্বারা আপনার গুণ করতে হবে, এটাকে এটা দ্বারা গুণ করলে হবে x, আবার এটাকে এটা দ্বারা গুণ করলে হবে 1/x। তার মানে আমাদের কী হচ্ছে দেখেন, এই দুইটা এটার চেয়ে এটা কিন্তু একটা জিনিস বেশি, যে এই জিনিসটা বেশি আছে, কোন জিনিসটা, এটা। তো এইটা সমান এটা লিখতে পারবো, এটা থেকে সব সময় x প্লাস 1/x আমাদের বিয়োগ করতে হবে। বিজুর মানের ক্ষেত্রে আমরা পরপর দুইটা সংখ্যার গুণফল আকারে এইভাবে লিখতে পারবো, কিন্তু এই সংখ্যাটা সবসময় x প্লাস 1/x সবসময় বিয়োগ করতে হবে নিচেরটার জন্য। যেমন এই যে এইটা যদি আসি 6 নম্বর যেটা
এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7। এটা যদি লিখি একই কথা করবো, এখানে এক্স কিউব 1 বাই এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা সমান এটা লেখা যাবে, কিন্তু মাঝখানে যে একটা এটা চলে আসবে এক্স প্লাস 1 বাই এক্স, এই জিনিসটা চলে আসবে। এই জন্য এখন আসেন আমরা এটার মানও বের করতে পারি, এটার মানও বের করতে পারি। কীভাবে বের করতে পারি? এটার মান আমরা জানি যে স্কোয়ার থাকলে যে মান দেওয়া থাকবে এটা স্কোয়ার মাইনাস 2। এই যেখানে আমাদের মান দেওয়া আছে কত? 3। তো 3 স্কোয়ার মাইনাস 2 মানে হইতেছে 7 এটার মান। আর এটার মান আমরা জানি কত? এটুকুর মান আমরা বের করতে পারি যে কত? n কিউব মাইনাস 3n। n কিউব মানে কত? 3 কিউব। এটা কিন্তু আমরা আগে বের করে আসছি, মাইনাস 3 ইন্টু 3, তাহলে 27 মাইনাস 9 18। তার মানে এইটার মান কিন্তু 18। আর মাইনাস হবে কিন্তু এক্স প্লাস 1 বাই এক্সের মান তো আমাদের দেওয়াই আছে। দেখেন এটার মান কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে কত? এটা আমরা জানি, এটা 3 দেওয়া আছে এক্স প্লাস 1 বাই। তো এটাকে যদি এটা দ্বারা সরাসরি আপনি যদি গুণ করে ফেলেন, এই সংখ্যাটা তো গুণ করলে আপনার কত হচ্ছে একটু যদি আপনি করেন, যে আমরা 5-এরটা বের করতেছি, এটা হবে 126। 7টা যদি 18 দ্বারা গুণ করেন হচ্ছে 126 মাইনাস 3, তার মানে 123 হচ্ছে এইটার রেজাল্ট। আমরা যেটা বলেছিলাম এটার রেজাল্ট হবে 123। এখন লাস্ট যেটা আছে 6 নম্বর, লাস্ট হচ্ছে 6 নম্বরটা। 6 নম্বরটার জন্য আমরা দেখেন এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 এর মান বের করবো। আমরা কিন্তু এটা কিন্তু একটু আগে বের করলাম, এটার মান কত? 18 ইন্টু এটার মান আমাদের বের করতে হবে। আমাদের মান কি দেওয়া আছে? আমরা এটার কিন্তু একটা সূত্র আমরা অলরেডি বলেছিলাম। এইটুকু বের করার সূত্র কি? এন স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তো এন এর মান কত? এখানে আমাদের এন এর মান কিন্তু দেওয়া আছে 3। আমরা জানি সবসময় 3 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। দেখেন 3 3 9, এটা কিন্তু আগে বের করছি। 7 49 থেকে 2 বিয়োগ করলে তাহলে হচ্ছে 47। আর এই যে এক্স মাইনাস 1 বাই এক্স, এটার মান হবে 3। মানে এই দুইটা গুণ করে যা হবে, এই দুইটা গুণ করে যা হবে, এটাকে এটা দ্বারা যদি গুণ করেন 800 কত? 43 46 হয় 800। এটা থেকে মাইনাস 3 বিয়োগ করেন তাহলে হচ্ছে 843। তার মানে কি হচ্ছে? দেখেন প্রত্যেকটা অঙ্ক, এই ধরনের যে কোনো অঙ্ক আসুক, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে এখন কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। পরীক্ষার ফলে দেখা গেল যে এই অনেক সময় এইটা আসছে, অনেক সময় এটা না আসে, এইটা যখন আসছে তখন আর আমরা পারতেছি না। তো জাস্ট এই টেকনিকগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ এই ধরনের যে কোনো অঙ্ক। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে মাইনাস রিলেটেড এগুলো, যেমন যে এটা যদি মাইনাস হয়ে যায়, এইখানে যদি মাইনাস দেওয়া থাকে কী মান হবে? এটাকে মাইনাস, তো মাইনাসের মানগুলো কীভাবে বের করতে হবে আমি ভিডিওতে আবার দিয়ে দেবো, তো নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা শেয়ার করবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন ভিডিওটাতে একটা কমেন্ট করবেন। আমরা কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে এই টেকনিকগুলো দেখাবো যে মাইনাসেরগুলো কীভাবে বের করবেন। আর যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে তারা ভিডিওটা 2 থেকে 3 বার দেখেন, একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পরীক্ষার হলে আমার মনে হয় না যে এই ধরনের অঙ্ক আসলে কোনো ধরনের প্রবলেম হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমরা যে বইটা থেকে করে আবার বলছি জব ম্যাথ, লার্নিং স্কুল পাবলিকেশন জব ম্যাথ, যে কোনো সরকারি চাকরির জন্য একটা বই যথেষ্ট। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।